প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন প্রতিবেদনটি। যারা দেশে এবং বিদেশে কাছে এবং দূরে থেকে আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা আমি সর্বক্ষণ করে থাকি। আজকে আমি বাচ্চার খাদ্য তালিকা নিয়ে কিছু আলোচনা করব আর কিভাবে রাখতে হয়। আমি এখন কিন্তু একটা বাল্ব জ্বালিয়ে রেখেছি, অর্থাৎ তাপমাত্রা কতটুকু এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার যে এই বাচ্চাগুলি আছে এই বাচ্চাগুলির বয়স প্রায় 24 দিন চলছে। এখন বিষয় হচ্ছে প্রথম দিন থেকে খাদ্য তালিকা নিয়ে একটু আলোচনা করব। আমি প্রথম দিন বাচ্চাগুলিকে মায়ের রুম থেকে কখনোই বের করি না। মায়ের রুমের মধ্যে প্রথম দিন থাকে এবং পরিপক্ক তাপমাত্রা পাওয়ার পর আমি বাচ্চাগুলিকে আস্তে আস্তে সরিয়ে একটা ছোটো বোর্ডিং তৈরি করেছি আমি নিজে। এই বোর্ডিং ঘরটা দেখাইতেছি। এই যে বোর্ডিং ঘরের তৈরির পদ্ধতিটা হলো এই যে এইখানে কারেন্টের লাইন দেওয়া আছে, এখান থেকে লাইন দেওয়া আছে। এই যে বোর্ডিং পদ্ধতি যেটা আছে, এই যে ছোটো বাচ্চাটা যেখানে আছে এই যে এখানে এই যে ছোটো বাচ্চাটা দেখাইতেছি, এই যে ছোটো বাচ্চাটা এইখানে আমি রাখি। বাচ্চাটাকে আমি এইখানে রাখি। তাপমাত্রা এইখানে প্রায় 32 তাপমাত্রা আছে, 32 ডিগ্রি। এই 32 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমি রাখি। তবে পাশে যে জায়গাটা আছে এই জায়গায় আছে 30, এক জায়গায় 28, অর্থাৎ দূরে আসবে তত কম হবে। আমি 32 যে জায়গায় রাখছি এটা হলো বাল্বের নিচটা। যেটা যদি কারো 32 ডিগ্রি তাপমাত্রা লাগে তাহলে ওরা ওইখানে থাকে, আর যদি কম থাকে 30-এ আসে, আরও কম থাকলে আপনার চলে আসবে এই 28-এর দিকে। অর্থাৎ তাপমাত্রা নির্ভর করবে তার ইচ্ছার উপর। এরপরে এইখানে আমি রাখি 3 দিন। 3 দিন রাখার পর আমি এইখানে নিয়ে আসি। এইখানে আমি 200 পাওয়ারই 2টা লাইট দিয়েছি 400। যাদের একটু তাপমাত্রা বেশি দরকার তারা লাইটের নিচে এই যে লাইটের নিচে আছে, আর যাদের দরকার নাই তারা একটু আলাদাভাবে দূরে থাকে। এই অবস্থায় আছে আর কি এখানে। তো প্রথম দিন আমি কোনো খাবার দেই না। দ্বিতীয় দিন লাইসোবিট পানি দ্বারা মুড়ি ভিজিয়ে থাকি, একেবারে একদম নরম করে একটা বাটির মধ্যে দেওয়া থাকি। ওইটা খায় সারাদিনেই। আর পানি মুড়ির মধ্যে যেটা থাকে ওইটাই দিয়ে, আলাদা কোনো পানি দেই না। আর এর পরের দিন থেকে গুঁড়া বা পোলট্রি খাদ্য যেটা, এটা আমি ব্যবহার করে থাকি। আর পানি দেওয়া থাকি হালকাভাবে আলাদা স্থানে, ওইটা খায়। দ্বিতীয় দিনও গুঁড়া খাদ্য, অর্থাৎ সপ্তম দিন পর্যন্ত গুঁড়া খাদ্য বা ছোটো খাদ্য যেটা, এইটা আমি দেওয়া থাকি। এইটা দেওয়ার পরে বড় খাদ্য বা ফিট খাদ্য যেটা, এইটা আমি ব্যবহার করি। এছাড়া যেভাবে আসে ওইভাবেই চলে। আর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখানে আসছি, এখানে দেখেন এই যে উমে বসা হাঁসগুলো দেখাইতেছি। প্রাকৃতিক নিয়মে উমে বসা হাঁস যেগুলি আছে এইগুলি এই যে আমি এভাবেই ফুটিয়ে থাকি আর কি আমার সকল হাঁসের বাচ্চা। ধন্যবাদ সবাইকে।